মামলা নিয়ে পুলিশের নির্দেশনায় ক্ষোভ বিএনপির। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নিয়ে পুলিশের নির্দেশনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপিতে। দলটি মনে করছে, পুলিশের এই নির্দেশনা সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগের শাসনামলে বিগত 15 থেকে 16 বছরের গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারকে মামলা করতে নিরুৎসাহিত করতে পারে। এই নির্দেশনার পর পুলিশও মামলা নিতে অনীহা দেখাতে পারে। পুলিশ ও প্রশাসনের দায়ী কর্মকর্তাদের রক্ষা করার উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে বিএনপিতে। দলটির নেতাকর্মীদের মতে, 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদের শাসনামলে পুলিশ ও প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা পেশাদারিত্ব না দেখিয়ে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুনের ঘটনায় তারা সরাসরি জড়িত ছিলেন। সুতরাং তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরবর্তী পরিস্থিতিতে এখন ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। ফলে ভুক্তভোগীদের দায়েরকৃত মামলায় দায়ীদের গ্রেপ্তার করতে হবে। ভুক্তভোগী কোনো পরিবার যেন নিরুৎসাহিত না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। পরবর্তী পরিস্থিতিতে মামলা নিয়ে সারা দেশে দলের ভুক্তভোগী নেতাকর্মীদের নির্দেশনা দেয় বিএনপি। এক্ষেত্রে দলটির অবস্থান হচ্ছে, কারো বিরুদ্ধে অহেতুক মামলা করা যাবে না। তবে সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগের শাসনামলে গত 15 থেকে 16 বছরে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুনে যারা জড়িত, তথ্য প্রমাণ, সাক্ষী সহ সংগঠিত উভয় তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। নির্দেশনা অনুযায়ী গুম, খুন, নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলো ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় মামলা করেছে। দলটির নেতারা বলছেন, মামলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো যে ন্যায় বিচার পাবে তারও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সরকারের অবস্থানও স্পষ্ট নয়। ভুক্তভোগী পরিবারগুলো যাতে ন্যায় বিচার পায়, অন্তর্বর্তী সরকারকে সে ব্যবস্থা করতে হবে। বিএনপির তথ্য মতে গত 15 থেকে 16 বছরে 1.5 লাখের বেশি মামলায় 60 লাখেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন। মামলার বাইরেও এই সময়ে দলটির সহস্রাধিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে অনেকে শিকার হন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের। 500 অধিক নেতাকর্মীকে গুম করা হয়। তাদের মধ্যে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ এখনও অনেকে গুম রয়েছেন। এদিকে গত জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালীন হত্যাকাণ্ড ঘটনায় আদালত থানায় মামলা দায়ের সংক্রান্ত বিষয়ে গত 10 ডিসেম্বর নির্দেশনা জারি করে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এই সংক্রান্ত চিঠি বিভিন্ন ইউনিটে পাঠানো হয়। চিঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে পুলিশ। বিএনপি নেতারা বলছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ ও প্রশাসনের দলবাজ এবং গুম খুনে জড়িত কর্মকর্তাদের কেউ যাতে বাইরে পালিয়ে যেতে না পারে কিংবা দোষীরা যাতে গ্রেফতার হয়, সেই বিষয়টি অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ বর্তমান সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার। বৈষম্য বিরোধী সেই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও ছাত্র দলসহ বিএনপির অঙ্গ সংগঠনেরও শতাধিক নেতাকর্মী নিহত হয়।
জানা গেছে, মামলা নিয়ে পুলিশের এই নির্দেশনার পর করণীয় নিয়ে বিএনপিতে আলোচনা চলছে। এ নিয়ে শিগগির অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলতে পারে দলটি। তারা সরকারকে আবারও এই বার্তা দিতে চায় যে দেশে সুশাসন প্রতিষ্ঠায় গুম, খুন, নির্যাতন, নিপীড়নে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, কারণ ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। এমন বার্তা তারা অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যেই দিয়েছে।